আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব গতি রাজশাহী বোর্ড 2025-এর প্রথম প্রশ্ন। প্রশ্নে একটি গাড়ির সরণ বনাম সময়ের একটি লেখচিত্র দেওয়া আছে। গ নম্বর প্রশ্নে বলা আছে, চিত্রে ও সি পথ সমতরণ নির্দেশ করলে সি বিন্দুতে গাড়িটির বেগ নির্ণয় করো। ও সি পথ যদি সমতরণ নির্দেশ করে তাহলে সি বিন্দুতে বেগ নির্ণয় করতে বলছে। যেহেতু গাড়িটি স্থির অবস্থা থেকে শুরু হয়, তাই তার আদিবেগ 0। আবার অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে ৪৫ মিটার, আর সময় দেওয়া আছে ৬ সেকেন্ড। টি ইজ ইকুয়ালস টু ৬ সেকেন্ড। আমাদের লাগবে হচ্ছে প্রথমে ত্বরণ বের করতে হবে। আমরা জানি S ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আদিবেগ যেহেতু 0, তাই এই পুরো মানটা 0। 0 ইজ ইকুয়াল প্লাস হাফ এটি স্কোয়ার, বা 2s ইকুয়ালস টু এটি স্কোয়ার। আবার a ইজ ইকুয়ালস টু 2s ডিভাইডেড টি স্কোয়ার। এখন আমরা মান বসাবো। s এর মান দেওয়া আছে হচ্ছে ৪৫ মিটার, 2 ইন্টু 45, আর t এর মান দেওয়া আছে ৬ সেকেন্ড, 6 স্কোয়ার। যদি আমরা ক্যালকুলেট করি, 2 গুণ ৪৫ ভাগ ৬ স্কোয়ার, ত্বরণ আসতেছে হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। 2.5 মিটার পার সেকেন্ড। এখন আমাদের বেগ বের করতে হবে। শেষ বেগ যদি v হয়, তাহলে আমরা জানি হচ্ছে v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখন ইউ হচ্ছে 0, কারণ আদিবেগ 0, প্লাস এ এর মান আমরা পাইলাম কত, 2.5, আর সময় টি দেওয়া আছে 6 সেকেন্ড। 2.5 ইন্টু 6, 2.5 ইন্টু 6, 15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই যে সি বিন্দুতে গাড়িটির বেগ হবে 15 মিটার পার সেকেন্ড। সি বিন্দুতে গাড়ির বেগ 15 মিটার পার সেকেন্ড। এখন আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলা আছে, উদ্দীপকের তথ্যের আলোকে ত্বরণ বনাম সময় লেখচিত্র এঁকে বিশ্লেষণ করো। এই উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে, এর ভিত্তিতে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। এই জায়গায় যেমন এই যে দূরত্ব আর সময় লেখচিত্র দিছে, সেরকমই ত্বরণ বনাম সময়ের লেখচিত্র বের করতে হবে। তো এই যে ও সি বিন্দুর ত্বরণ তো আমরা বের করছি, এই যে এ, তাহলে ও সি বিন্দুর ত্বরণরে যদি আমরা a1 ধরি, তাহলে a1 ইকুয়ালস টু 2.5 মিটার পার সেকেন্ড। এখন এই সিডি বিন্দুতে সরলরৈখিক রেখা আমরা লক্ষ্য করি, আর এর মানে হচ্ছে এই জায়গায় সমবেগে চলছে গাড়িটি। তো সমবেগে যখন কোনো গাড়ি চলে, তখন তার ত্বরণ থাকে না। সমবেগে চলন্ত বস্তুর ত্বরণ 0। তাহলে আমরা যদি এটারে a2 ধরি, a2 ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। আমাদের লাগবে কি a3, অর্থাৎ ডিই বিন্দুর মধ্যবর্তী ত্বরণ। এখন ডিই তে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। ডিই তে অতিক্রান্ত দূরত্ব যদি s3 হয়, s3 হলে আমরা কি এই 133 থেকে 105 বিয়োগ দিব।
28 মিটার। আর এই জায়গায় সময় বের করতে হবে। সময় যদি t3 হয়, সময় t3 হলে সময়ের মান হবে 14 মাইনাস 10 4 সেকেন্ড। এখন আমাদের ত্বরণ বের করতে হবে। ত্বরণ যদি a3 হয় তাহলে আমরা জানি S3 ইকুয়ালস টু হচ্ছে U3 T3 প্লাস হাফ টি স্কোয়ার। এখন আমাদের এই আদিবেগ লাগবে। তো আদিবেগ বলতে কি, এই যে সি বিন্দুতে শেষ বেগটা আমরা পাইছি, এই শেষ বেগ যেটা হয়েছে ওই বেগ এই গাড়িটি ডি বিন্দু পর্যন্ত গেছে। যেহেতু এই জায়গার বেগ আর এই জায়গার বেগ সমান, তাইলে আমরা এই ডি বিন্দুর আদিবেগ ধরে নিব হচ্ছে ওই আগের বেগটারে ধরে নিব। তাহলে আগের বেগ আমরা পাইছি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। ভি ইজ ইকুয়ালস টু 15 মিটার পার সেকেন্ড। তো যেহেতু 15 মিটার পার সেকেন্ড এইটা পাইছি, তার মানে U3ও হবে 15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা যদি এখন মান বসাই, 28 ইকুয়ালস টু 15 গুণ T3 এর মান হচ্ছে 4 প্লাস হাফ এটি এর মান হচ্ছে 4 স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেট করি, 60 প্লাস হইতেছে A3 ইন্টু হচ্ছে 16 ভাগ 2, এটারে কাটলে থাকবে হচ্ছে 8 বা 28 ইকুয়ালস টু 60 যোগ 8a। তো এখন আমরা এই 60টাকে ঘোরায় নিয়ে আসি। 8a ইকুয়ালস টু হচ্ছে 28 মাইনাস 60 বা a ইজ ইকুয়ালস টু 28 মাইনাস 60 ডিভাইডেড 8। এখন ক্যালকুলেট করি, 28 মাইনাস 60 ডিভাইডেড 8 আসতেছে -4। -4 অর্থাৎ এই যে ডিই বিন্দুতে আমরা ত্বরণ পেলাম -4। এখন আমরা লেখচিত্র অঙ্কন করব। চিত্র আমরা দুটো অক্ষ নেই, একটা হচ্ছে y অক্ষ আর একটা হচ্ছে x অক্ষ। এই জায়গায় একটা বিন্দু নিলাম, এই জায়গায় একটা বিন্দু নিলাম। এই বিন্দু হচ্ছে +4, এই বিন্দু -4, আর মাঝখানের বিন্দু 0। তো এখন আমরা বিন্দু নির্দেশ করি, ধরি এটা সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, এটা ই বিন্দু, এই তিনটা বিন্দু। তো প্রথমে যেহেতু ত্বরণ 4 বৃদ্ধি থাকে, তার মানে আমরা এরকম লিখবো, আর পরবর্তীতে যখন -4-এ চলে আসে তখন আমরা এমনি দিব। তো এইটা হচ্ছে A1, এইটা A2, এইটা A3। শুরুতে হচ্ছে ত্বরণ +4, আর তারপরে হচ্ছে ত্বরণ 0 সমবেগে চলে, আর তারপরে নেগেটিভ ত্বরণে চলে আসে, অর্থাৎ মন্দন ঘটে গাড়িটির। আশা করি সবাই ম্যাথটি বুঝতে পারছেন।